আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে নতুন গোশত রান্না করেছে। যার বাড়িতে রান্না হলো সে বলে দিল, বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেকে বলল, বন্ধু আমাদের ঘরে নতুন ভাবে আজকে গোশত রান্না হয়েছে, চলো তোমাকে নিয়ে খাই। খেতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে যখন খেতে বসেছে, ওই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কে ছেলেকে গাঁট ধরে বের করে দিলেন, খেতে দিলেন না। সাহাবী নয়, কি করলেন? যাও তুমি, অনেকক্ষণ চেষ্টা করেছে না খাওয়ার জন্য, মানে না, বন্ধুও মানে না, ছেলেও মানে না। শেষ পর্যন্ত বকা দিয়ে, গাঁট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। কান্না করতে করতে ছেলে বাবার কাছে গিয়ে বলে, আজকে আমাকে অমুক ব্যক্তি এরকম আচরণ করেছে। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক আসলেন, কিরে বন্ধু, এরকম কাজ তো হতে পারে না, তোমাকে কোনোদিন আমি খারাপ আচরণ করনি, তুমি আমার প্রতিবেশী, আমিও তোমার প্রতিবেশী, তুমিও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করনি, হঠাৎ করে আমার ছেলেটাকে এইভাবে ধাক্কা দিলে কেন, রাগ করলে কেন? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আর বলছেন, আমি চাইছিলাম আপনার ছেলেকে না এই ঘটনা কাউকে না বলার জন্য, না দেখার জন্য, আজকে যেহেতু বাধ্য করেছেন, বাধ্য হয়ে গেলাম। আমার ঘরে 3, 4, 5 দিন পর্যন্ত চুলায় আগুন ছিল না, কোনো খাবার ছিল না, অথচ বাড়ি আপনার চেয়ে বড়। বাড়িটা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড়। কোনো খাদ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, কিছু করতে না পেরে রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছিলাম। মরুভূমির মাঝখানে একটা মরা উট দেখতে পেলাম। বাচ্চা কাচ্চাকে অন্তত প্রাণে বাঁচানোর জন্য এক টুকরো গোশত নিয়ে আসলাম, মরা উটের গোশত রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। এই সময় আপনার ছেলে সে খেতে বসেছে আমার ছেলের সাথে। আমার ছেলের জন্য হালাল, আপনার ছেলের জন্য এটা হারাম। কিভাবে বুঝাই, কিভাবে করি, অনেক চেষ্টা করেছি তাকে না খাওয়ানোর জন্য। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চেষ্টা করেছি কিয়ামতের ময়দানে যাতে আমি আসামির কাঠগড়ায় না দাঁড়াই, আপনার ছেলে যাতে হারাম না খায়, আপনিও যাতে আটকে না যান, সেজন্য ছেলেকে ধমক দিয়ে বের করে দিয়েছিলাম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله ثم الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসের প্রথম জুমআর সালাত আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। শুহাদায়ে বদর থেকে এই পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। সকল বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা রমজানুল মুবারক মাসের ফজিলত গত জুমায় আলোচনা করেছিলাম। এই মাসে এই জুমায় নিয়ত করেছি, আমরা যেহেতু হিজরি সন বা অন্যান্য সন নিয়ে যাকাত আদায় করি না, বাংলাদেশে একটা রসম হয়ে গেছে, ওটা সারা ওয়ার্ল্ডেই বললেই চলে। এখন রমজান টু রমজান আমরা যাকাত আদায় করি। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। সেজন্য একটি স্তম্ভ ইসলামের। সেজন্য আমি যাকাত সংক্রান্ত কিছু আলোচনা, যাকাতের খাতগুলো আলোচনা করব। বিশেষ করে যাকাতের অন্যান্য বিধান আপাতত করব না, চেষ্টা করব যাকাতের খাতগুলো আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় গতকালকে যে আমরা রাতে তারাবিহের সালাত আদায় করেছি, সেখানে এই কথাগুলো বলা হয়েছে। খাতগুলো কাকে কাকে যাকাত দিবেন, কে যাকাত নেবে, কে যাকাত দিবে, এই আলোচনাগুলো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুশ, আপনি গ্রহণ করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবেন, দায়িত্বে থাকবেন, তাদেরকে নির্দেশ করা হলো, খুশ, তোমরা গ্রহণ করো, মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো। আর সাদাকাতু বিমানা আয-যাকাত, এখানে হচ্ছে যাকাত। তুতাহহিরুহুম, তাদের সম্পদগুলোকে পবিত্র করে দাও। তাহলে বোঝা যায় যে সম্পদের যাকাত আদায় করা হয় না, সেই সম্পদ অপবিত্র, হারাম। আপনি হালালভাবে ইনকাম করেছেন, কিন্তু যাকাত আদায় করেননি, মালগুলো কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং ওয়া তুযাক্কিহিম, আবার বলছেন ওয়া তুযাক্কিহিম, পরিশোধিত করে দাও। পবিত্র পরিশোধিত যদি হয়, ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য আবার দোয়া করো। যদি পবিত্র হয়, পরিশোধিত হয়, তারপরে কি করো? দোতলে সবার জন্য দোয়া করা যাবে না। ইন্না সালাতাকা, নিশ্চয় তোমার দোয়া, সাকানুল লাহুম, তাদের জন্য হবে স্বস্তির কারণ, শান্তির কারণ। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সবকিছু জানেন, সবকিছু দেখেন। সেজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সর্বশেষ যে কথাটা বলেছেন, আল্লাহ সব দেখেন এবং জানেন। উভয় পক্ষকে সতর্ক করেছেন, যারা জাকাত গ্রহণ করবে আর যারা জাকাত প্রদান করবে, উভয় পক্ষকে সতর্ক করেছেন। মনে রাখতে হবে কোনো প্রকার গুজামিল এখানে করা যাবে না। এটা আসলে একটা ইসলামিক গভর্নমেন্টের দায়িত্ব। এটা এই আয়াতটা সম্পূর্ণ ইসলামিক গভর্নমেন্টের জন্য নাজিল করা হয়েছে। যদি ইসলামিক গভর্নমেন্ট না থাকে তাহলে কি হবে? যার ইচ্ছা অনুযায়ী সে জাকাত দিবে, যার ইচ্ছা অনুযায়ী সে জাকাত নেবে, মন ইচ্ছে মতো। আপনার সাথে আমার সাথে একদিনের পরিচয় হলো, জাকাতের টিকিট একটা ধরাই দিব না নেয়, আছে তো হাজার হাজার। আল্লাহ মাফ করুন আমাদের। তখন কি হবে? জাকাতের ব্যবহার যথাযথ হবে না। যেখানে জাকাত পাওয়ার যোগ্য সেখানে জাকাত পাবে না, যেখানে জাকাত পাওয়ার যোগ্য নয় তারাই জাকাত ভক্ষণ করবে। মালের সুষ্ঠু বন্টন থাকবে না, আল্লাহর গজব নাজিল হবে সেই জাকাতের উপর। আল্লাহ তাআলা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছেন, খুয আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তুমি তাদের কাছ থেকে জাকাতের জন্য আলাদা একটা খাত থাকবে, জাকাতের একটা মন্ত্রণালয় থাকবে, জাকাত কিভাবে আসবে, কিভাবে যাবে, কার কত জাকাত আসবে, কার জাকাত কোত্থেকে আনছে, কত টাকা কোন এলাকা থেকে আনছে, ওই এলাকায় গরিব জাকাত খাওয়ার কতজন আছে। দেখেন এই আয়াতটা কি বোঝাচ্ছে? আপনার হাউজিং, এটা একটা স্টেট ধরেন, হাউজিং শান্তিবাগ শ্যামলী, এটা একটা রাষ্ট্র মনে মনে ধরেন আপনি। এখান থেকে জাকাতগুলো উত্তোলন করা হলো। হাউজিংয়ে কয়জন জাকাত খাওয়ার মতো উপযুক্ত আছে, শ্যামলীতে কয়জন আছে, শান্তিতে কয়জন আছে, তখন ওই মন্ত্রণালয় কি করবে? এটা নিয়ন্ত্রণ করবে। আমি হাউজিং থেকে কত টাকা জাকাত উত্তোলন করেছি, ওখানে জাকাত খাওয়ার প্রাপ্ত কয়জন আছে, জাকাত খাওয়ার উপযুক্ত, ওই মানুষগুলোকে জাকাত দেওয়ার পর আর কত টাকা থাকে, এগুলা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে। এবার বলেন তো এই এলাকায় আর গরিব আছে কিনা, জাকাত খাওয়ার মতো মানুষ আছে কিনা? নাই, শেষ। আগামী বছর আর এখানে জাকাত, এখন সবাই জাকাত দিবে যে আর এখানে খাওয়ার মতো মানুষ নেই। সেই অবস্থা কোথায়? শান্তিবাগ। সেই অবস্থা আপনার শ্যামলী। শান্তিবাগে গিয়ে দেখা গেল জাকাত যা আসছে তা থেকে জাকাত গ্রহণের বেশি। তখন এখান থেকে যে টাকাগুলো ওখানে গিয়েছিল জাকাত ফান্ডে, সেখান থেকে সেখানে ভর্তুকি দিয়ে ওইটাকে কন্ট্রোল করা হবে। এইভাবে যদি জাকাতগুলো যথাযথ সরকার আদায় করে, আগামী বছর গরিব অসহায় জাকাত খাওয়ার মানুষ রাস্তায় ভিক্ষে করছে, একজন ভিক্ষুকও পাবেন না, একজন। এখন আমরা কি করি? না, এই পদ্ধতিতে হতে দেওয়া যাবে না, কারণ ভিক্ষুক না থাকলে আমরা চলবো কেমন, রিলিফ টানবো কেমনে? আপনি নাম শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সাতকানিয়াতে এমন একটা এলাকা আছে, ওই এলাকার চেয়ারম্যান একটা প্রাইমারি, একটা মাদ্রাসায় কাউকে পড়তে দিবে না, এখনো আছে, এখনো। বাংলাদেশের কথা বলছি, এটা অজবার আগে একেবারে কোনো ছাত্রছাত্রী পড়ালেখা করতে দিবে না। মানুষ হয়ে গেলে তো সমস্যা আছে। ওরা যদি শিক্ষিত হয়, মানুষ হয়, তখন আমাদের আর রাজত্ব চলবে না, না ওদেরকে পড়তে দেওয়া যাবে না। চলে বলে কৌশলী স্কুলও আছে, প্রাইমারি মাস্টারও আছে, সব কিছু আছে, কিন্তু কেউ ক্লাসও করে না, পড়েও পড়তে দিবেই না।
আশ্চর্য হয়ে যাবেন আপনি। এই তত্ত্বগুলো যদি জানেন আশ্চর্য হয়ে যাবে। কি করে এই দেশে গরিব থাক, এক শ্রেণীর মানুষ সেটা চায়। অসহায় মানুষগুলো থাক, তাদেরকে চষে চষে খাওয়া যাবে, এক শ্রেণীর মানুষগুলো সেগুলো চায়। যার কারণে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়। আমরা হুজুর রয়ে কি অবস্থা, আমরা চাই না আমাদের 80%, আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না, 80% চাই না জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। কারণ জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে আমার পেট আর জুটবে না। প্রতি ঘরে ঘরে জাকাতের জন্য চিঠি আমি পাঠাইতে পারবো না, এটা পরিষ্কার কথা। আপনার সাথে আমার সাথে পরিচয় সম্পর্ক, আপনার ঘরে চিঠি পাঠাই দিলাম, চলে আসবে জাকাতের একটা ফান্ড, বাস এটাকে হিলা নাম দিয়ে করি, সবকিছু করলাম। জাকাতের টাকা দিয়ে আমাকে অনেকে এটা নিয়ে অনেক গালাগালি করেছে গত বছরও, এবছরও করবে হয়তো। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার দেওয়াল বান্দা তৈরি করা, মাদ্রাসার স্ট্রাকচার তৈরি করা জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। জাকাতের টাকা দিয়ে আপনি মসজিদ তৈরি করতে পারবেন? মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। এখন জাকাতের টাকাকে হিলা করে শয়তানি বড় বড় প্রতিষ্ঠানের দালানগুলো তৈরি করছো, এগুলো হালাল না হারাম? তো এই জাতি থেকে কে ইসলাম পাবেন? এই জাতি কি আপনাকে ইসলাম শিক্ষা দেবে? আল্লাহ তো জাকাতের ব্যাপারগুলো ভেঙে দিয়েছেন। কাকে কাকে জাকাত দিবা দেন নাই, নাকি লুকানো কিছু আছে? এখানে স্পষ্ট আল্লাহ তাআলা স্পষ্ট খাতগুলো বলে দিয়েছেন। আমি এই খাতগুলো আলোচনা করব আজকে। গতকালকে যে আলোচনা তেলাওয়াত করলেন নামাজে, খেয়াল করেছেন কিনা জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم। সূরা তাওবার 60 নম্বর আয়াত। সূরা তাওবার 60 নম্বর আয়াত। এটা নিশ্চয় যাকাত হলো ফকির, 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর আমিলিন কর্মচারী। ওই যে সরকার একটা মন্ত্রণালয় করবে, একটা আলাদা সেক্টর করবে, এখানে কর্মচারী থাকবে, তাদের বেতন। যাদের অন্তর আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে অন্তর আকৃষ্ট করার জন্য, অমুসলিম কাফেরদের জন্য, দাস আজাদ করার জন্য। এটা বন্ধ হয়ে গেছে, এখন দাস প্রথা নেই। ঋণগ্রস্তের মধ্যে, আল্লাহর রাস্তায়, মুসাফিরদের মধ্যে, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে এর বাইরে দেওয়া ফরজের লঙ্ঘন। ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এগুলাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 1 নম্বর ফকির। ফকির কাকে বলা হয়? যার দুপুরের খাবার আছে, আজকে রাত্রে কি খাবে জানে না, পরনের পোশাকটা ছাড়া দ্বিতীয় আরেকটা পোশাক নেই। পরনের পোশাকটা ছাড়া পরিবারের প্রত্যেকের জন্য এক একটা করে ছাড়া দ্বিতীয়টা আরেকটা নাই, তাকে কি বলা হয়? ফকির। দুপুরেরটা আছে, এখনটা আছে, রাত্রে কি খাবে বলতে পারে না। গায়ের পোশাকটা আছে আর দ্বিতীয় অন্য কোনো পোশাক নেই। এই জাতীয় ফকির খুঁজতে হলে আপনাকে সাতক্ষীরা যেতে হবে।
কোথায়? আমরা দেখেছি সাতক্ষীরায় গিয়ে অসংখ্য 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 চোখের পানি এসেছে। একটা মা তার পোশাক শুকাচ্ছে, অর্ধেক শরীরের সাথে জড়িয়ে আর অর্ধেক পাশে ঝুলিয়ে দিয়েছে, দাঁড়াই আছে রোদের মাঝে। ওইটা শুকালে ওইটা পেঁচিয়ে এইটা শুকাবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। আর ওদিকে সুরের দল হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, নাফরমান। ওরাই এই দেশে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক সেটা চায় না। প্রকৃত যাকাত দেয় না। হিসাব করে আপনার কত টাকার সম্পদ আছে, কি আছে কি নেই, সব টাকার পাই পাই করে হিসাব দিতে হবে। এক পয়সা যদি আপনার ভিতর থেকে যায়, আপনি জাহান্নামে হয়ে যাবেন। রাস্তায় দাঁড়িয়ে যখন বলে একটা পানির ব্যবস্থা করো, আমি একটু ইফতার করবো, আমার একটা পানি নেই, শুধু মুড়ি আর শুধু মুড়ি দিয়ে, শুকনো মুড়ি দিয়ে যখন ইফতার করে, শুকনো মুড়ি খেয়ে যখন, চিড়া খেয়ে যখন, সেহরি সাহুর খেয়ে যখন তারা রোজা রাখে, কি জবাব দেব আপনি আর আমি? আমার তো কোনোদিন এই অবস্থা হয় নাই। হইছে? আমি বুঝবো কেমন করে এটা? সেজন্য ওদের হকগুলো আমাদের কাছে আছে। এক নম্বর ফকির, এটা তো মাঝে মাঝে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আমরা মনে করি রাস্তায় দাঁড়াইয়ে এরকম হাত টানলে এটা ফকির। অসংখ্য ফকির আছে গুলশানে বাড়ি, এটাও থালাস নিতে হবে, খুশ নিতে হবে। রাস্তাঘাটে এরকম করে দান সদকা করার কোনো বিধান আমি পাই নাই কোথাও। দাঁড়াইছে, সামনে হাত দিছে, দিয়ে দিলাম। এক বেটার তিন বউ, আপনার এলাকার কথা বলছি। এক বেটার তিন বউ, তিনটা, একটা লোলা, একটা অন্ধ, আর একটা বোবা, তিনটা তিন রকম বিয়ে করছে। যাও একজনের ডেলি 2000 টাকা করে নিয়ে আসবা, 2000 টাকা কমাইলে মায়ের। আপনার এলাকার কথা বলছি, আমার এলাকার কথা বলছি। সন্ধ্যার পরে মহিলা এসে কান্না করে, কিরে তুই কান্না করস কেন? দুধের আজকে 1800 টাকা হয়েছে, 2000 ফুরায় নাই, আমারে ফেড়েছে সামনে, 2000 ফুরায় নিতে হবে। তোর কাজ কি? ও বসে বসে গাঞ্জা খাওয়া, মানুষের কাছ থেকে হাত পেতে নিয়ে গাঞ্জা খা। খবর আপনার আমার কাছে আছে। আমার এলাকার কথা বলছি। ওরাও তো ফকির না? পার ডে 2000 দিতে হবে, 6000 টাকা তার পকেটে ঢুকতে হবে তিন বউ থেকে। হয়তো অনেকে চিনে ফেলছেন। এটার মূল কারণ কি? মূল কারণ হলো ইসলামী স্টেট না থাকা, ইসলামী সরকার না থাকা। খুসমিনা মুআলিহিম তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। খবর নাই, রাষ্ট্র কোথায়, আমি কোথায়, দেশ কোথায়, জনগণ কোথায়, কোনো খবর নাই। হযরত ওমর বলেছিলেন, ফুরাতের তীরে যদি একটা কুকুর অভুক্ত মারা যায়, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ফুরাতের তীরে আমি ওমরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার নাম ইসলাম। এখন তো ইসলাম নামের ভাওতাবাজি চলছে খুব বেশি। কত ইসলাম দেখলাম, এই ইসলামী আন্দোলন করে
হে বেটা বা চাঁদাবাজিও করে। উমা ইসলামী আন্দোলন করে চাঁদাবাজির মামলা কেমন হয়? অন্য মামলা হইতে পারে, কেন? ইসলামী আন্দোলন করো, চাঁদাবাজি করো, অন্যায় অত্যাচার করো, চলবে না। তাহলে ফকিরগুলো খুঁজে আমাকে বের করতে হবে। যত্র তত্র এইভাবে লাইন ধরে সাদকা করার, যাকাত দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। গত কয়েক বছর আগে দেখলেন না, সাতক্ষীরা নিতে মারা গেল কয়েকজন যাকাতের বিধি। কিয়ামতের ময়দানে খুনির কাতারে দাঁড়াইতে হবে। খুন করেছো তুমি, আল্লাহ কি বলছেন এভাবে যাকাত দেওয়ার জন্য? লোক দেখানো কাজকর্ম, এটাও শিরক। তাহলে ফকির কাকে বলা হয়? যার কাছে কি নাই, সামনের বেলা কি খাবে খবর নাই, এক পোশাক আছে, দ্বিতীয় অন্য কোনো পোশাক নাই, তাকে বলা হয় ফকির। যাকাতের 1 নম্বর হকদার হলো ফকির। খুঁজে বের করেন। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আদায় করলে হবে না। 2 নম্বর ওয়াল মাসাকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। মিসকিনের বহু বচন মাসাকিন। মিসকিন হলো যাদের পরিবারে কিছু আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই বছর তো আমার 26 জন হলো, গত বছর 24 জন ছিল। একজন চলে গেছে, উনি এখন মিসকিনের পর্যায়ে নাই, স্বাবলম্বী হয়ে গেছেন, নিবেন না। এবছর আর 2 জন বাড়ছে, 26 জন আপনার এই এলাকার ভিতরে মিসকিন। কল্পনাও করবেন না, দোতলা বাড়ি, বিল্ডিং বাড়ি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা মিসকিন কেমন হয়? চিনেন মিসকিন কাকে বলে? মিসকিন চেনা বড় কঠিন, মিসকিন খুঁজে বের করা বড় কঠিন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ মিসকিন খুঁজে পায় না। হজ করতে যাবে 7ম বার, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাবে। হজে টাকা পয়সা সব জমা হয়ে গেছে, 7ম বারের হজ এটা ওনার, নফল হজ। ফরজ হজ তো 1ম বার হয়ে গেছে। যাচ্ছে, যাওয়ার আগের দিন বাচ্চা কান্না করছে, কি ওই ব্যক্তি আমার প্রতিবেশী, ওই ব্যক্তি আমাকে খুব গালাগালি করেছে আজকে। কেন? ওর ছেলে আমার বন্ধু, তার সাথে ওদের বাসায় খেতে গিয়েছিলাম, তাদের বাসায় গোশত রান্না করেছে, উটের গোশত। প্রতিদিন তো সে আমাদের বাসায় খায়। 2 বন্ধু আর কি, ছোট ছোট বাচ্চাদের বন্ধু থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়িতে নতুন গোশত রান্না করেছে। যার বাড়িতে রান্না হলো সে বলে দিল, বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেকে বলল, বন্ধু আমাদের ঘরে নতুন ভাবে আজকে গোশত রান্না হয়েছে, চলো তোমাকে নিয়ে খাই। খেতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে যখন খেতে বসেছে, ওই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেকে গাঁট ধরে বের করে দিলেন, খেতে দিলেন না। সাহাবী নয়, কি করলেন? যাও তুমি। অনেকক্ষণ চেষ্টা করেছে না খাওয়ার জন্য, মানে না, বন্ধুও মানে না, ছেলেও মানে না। শেষ পর্যন্ত বকা দিয়ে, গাঁট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। কান্না করতে করতে ছেলে বাবার কাছে গিয়ে বলে, আজকে আমাকে অমুক ব্যক্তি এরকম আচরণ করেছে। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মুবারক আসলেন, কিরে বন্ধু
এরকম কাজ তো হতে পারে না। তোমাকে কোনোদিন আমি খারাপ আচরণ করনি, তুমি আমার প্রতিবেশী, আমিও তোমার প্রতিবেশী, তুমিও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করনি। হঠাৎ করে আমার ছেলেটাকে এইভাবে ধাক্কা দিলে কেন, রাগ করলে কেন? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আর বলছেন, আমি চাইছিলাম আপনার ছেলেকে না এই ঘটনা কাউকে না বলার জন্য, না দেখার জন্য। আজকে যেহেতু বাধ্য করেছেন, বাধ্য হয়ে গেলাম। আমার ঘরে 3, 4, 5 দিন পর্যন্ত চুলায় আগুন ছিল না, কোনো খাবার ছিল না, অথচ বাড়ি আপনার চেয়ে বড়। বাড়িটা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড়। কোনো খাদ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। কিছু করতে না পেরে রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছিলাম। মরুভূমির মাঝখানে একটা মরা উট দেখতে পেলাম। বাচ্চা কাচ্চাকে অন্তত প্রাণে বাঁচানোর জন্য এক টুকরো গোশত নিয়ে আসলাম, মরা উটের গোশত রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। এই সময় আপনার ছেলে এসে খেতে বসেছে আমার ছেলের সাথে। আমার ছেলের জন্য হালাল, আপনার ছেলের জন্য এটা হারাম। কিভাবে বুঝাই, কিভাবে করি, অনেক চেষ্টা করেছি তাকে না খাওয়ানোর জন্য। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চেষ্টা করেছি কিয়ামতের ময়দানে যাতে আমি আসামির কাঠগড়ায় না দাঁড়াই, আপনার ছেলে যাতে হারাম না খায়, আপনিও যাতে আটকে না যান, সেজন্য ছেলেকে ধমক দিয়ে বের করে দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করছেন, ভাই তুমি আমাকে এতদিন বললে না কেন? আল্লাহ ছাড়া কাউকে বলিনি, বলার কোনো সুযোগ আমার কাছে নাই। যারা মুখ ফেটে বলতে পারে না, দুঃখে আছে, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, সম্মানের কারণে বলে না, এরকম খুঁজে খুঁজে অভাবী মানুষগুলোর নাম হলো মিসকিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, না আমি আজ হজে যাব না। হজের জন্য যা জমানো সমস্ত টাকা তাকে দান করে দিলেন। হজ শেষ হয়ে গেল, মানুষগুলো, এলাকার মানুষগুলো আসতেছে আর দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরে। কিরে, আমার আগে তো কোনো ফ্লাইট আসে নাই, আমার আগে কোনো জাহাজ তো আসে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেমন করে আমার আগে চলে আসলেন বলেন তো? তিনি বললেন, কোত্থেকে? হজ থেকে। না, আমি তো হজে যাই নাই। কি বলছেন? মিনায় আপনার সাথে বসলাম, মুজদালিফায় আপনার সাথে বসলাম, তাওয়াব আপনার সাথে করলাম, সাই আপনার সাথে করলাম, দুইজনে বসেই তো নাস্তা বানিয়ে খেলাম। কি বলছেন হজে যান নাই? ওদের না, এবছর আমি হজে যাই নাই। একজন দুজন নয়, সমস্ত এলাকার সমস্ত হাজিগুলো এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেমন করে আমাদের আগে চলে আসলেন? তিনি আশ্চর্য হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আমি তো হজে যাই নাই। রাতের বেলা ঘুমিয়ে গেলেন স্বপ্ন দেখে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি টেনশন করো না, তুমি হজের টাকাগুলো মিসকিনকে দিয়ে যেই কাজটা করেছো, যে আমলটা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, স্পেশাল একটা ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমার সূরত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সমস্ত কাজগুলো আদায় করে দিয়েছেন। এই মিসকিনগুলো খুঁজে বের করো। আপনাকে বলবে না তার কাছে অভাব আছে, বের করতে পারবেন না, কষ্ট হবে। চলবে আপনার সাথে তাল মিলিয়ে, সব ঠিক আছে, বোঝার কোনো উপায় নাই। এগুলো মিসকিন। দুই নম্বর খাত হলো এটা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল আমিলিন, যাকাতের কর্মচারী,
আপনার কত সম্পদ আছে আপনি নিজেও জানেন না, এরকম অসংখ্য মানুষ আছে না নাই? হ্যাঁ, জিজ্ঞেস করতে হয় অ্যাকাউন্টে যাকে, আমার ওই অ্যাকাউন্টে কত, ওই অ্যাকাউন্টে কত আছে, নিজে জানে না, আছে তাই ফেলে ফেলেছে, নিজের খবর নেই। আপনার সম্পদ কত আছে, কত নাই, কত জাকাত আসবে, কত আসবে না, কয়জনের কাছে পৌঁছাইতে হবে, আপনি মানুষ রাখবেন, আপনার ঘরে নিবেন না, এই আমার ঘরে আসিও জাকাতের লাই, আপনার ঘরে যাবে, জাকাত দিবেন আপনি। হ্যাঁ, সরকারি কর্মচারী যদি হয় তখন যাবে আপনার ঘরে জাকাত উত্তোলন করার জন্য। যিনি হকদার, জাকাত খাবে, উনি আপনার বাসায় যাবে না। যদি বাসায় নিয়েছেন আপনার জাকাতের সব শেষ, অহংকার করেছেন, তার কাছে পৌঁছাই দিবেন আপনি, কারণ এগুলো তার হক, আপনার হক না, আল্লাহ আপনাকে দিয়েছে এটা। সেজন্য আপনাকে কর্মচারী রাখতে হবে প্রয়োজনে, নিজে না পারলে কর্মচারী রাখবেন, 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 10 দিনের জন্য, কয়দিন আপনি শেষ করতে পারবেন, তার বেতনগুলো জাকাতের টাকা থেকে দিবেন। জাকাতের মনে করেন আপনার 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা আসছে, আপনার কর্মচারী রাখছেন 3 জন, 3 15 45,000 টাকা, এই 45,000 টাকা বেতন কাটে রাখি, আর 2,05,000 টাকা কি দিবেন, জাকাত দিবেন। ওই বেতনগুলো জাকাতের টাকা থেকে কি করবেন, আদায় করবেন, আপনার নিজে থেকে দিতে হবে না। ওই টাকাগুলো কোত্থেকে দিবেন, ওয়ালা মিলিনা আলাইহা, জাকাতের জন্য যে কর্মচারী রেখেছেন। 4 নম্বর, দ্বীনের প্রতি যাদের অন্তর আকৃষ্ট করার উদ্দেশ্য আছে। একজন মানুষ আছে, মনে করেন অভাব অনটনে আছে, যেমন আপনি সিলেটে যান, আমাদের বান্দরবানের ইয়েতে যান, পাহাড়ি এলাকায় যান, অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, আপনি জানেন, অসংখ্য মুসলমান। সে বলছে আমি মরে যাচ্ছি, খেতে পারছি না, অসুস্থ অবস্থায়, এই অবস্থায় কোন মুসলিম আমাকে হাত বাড়ায় নাই, খ্রিস্টানরা সে হাত বাড়িয়েছে, বলছে এটাই তো মানবতার ধর্ম, তাদেরকে জাকাত দেওয়া যাবে। একজন মুসলিম জাকাত দেওয়া যাবে তাকে, তাকে মন আকৃষ্ট করার জন্য, মিশনারি যেটাকে বলা, ইসলাম গ্রহণ করার জন্য, আকৃষ্ট করার জন্য। ভাই আমি আশ্চর্য হয়ে গেছি, আজকে 6 মাস পার হয়ে গেছে, 1,500 মুসলিম পরিবার আছে, মুসলিম মানে আর কি রিভার্টেড, নতুন ভাবে পুনরায় ইমান এনেছেন। আমি এটা কেন বলি, অনেকে বলে কনভার্টেড মুসলিম, আমি এটা বলি না, কারণ সমস্ত রু জগতে কি বলছিল, গত পরশুদিন তেলাওয়াত করেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সবাই মুসলিম ছিল। জন্ম হওয়ার পরে ওই উম্মত জিসানি, ওই ওনার সিরানি, তার পিতা তার মাতা তাকে মূর্তি পূজক বানাইছে, তার পিতা তার মাতা মাকে অগ্নি পূজক বানাইছে। জন্ম হয়েছে ইসলামের উপরে। কুল্লু মৌলুদুন ইউলাদু আলাল ফিতর, ফিতরাতের উপরে, ইসলামের উপরে প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে, কারণ সে রু জগতে আল্লাহকে স্বীকার করে এসেছে। পরবর্তীতে এসে তাকে কি বানানো হয়েছে, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, তার পিতা মাতাই এগুলো করেছে। সেজন্য আমি ডিপার্টেড বলি, রিভার্টেড। 1,500 পরিবার আছে, ওদের খবরাখবর নিতে হয়। আলহামদুলিল্লাহ, গত 6 মাসে আমাকে বলতেছে হুজুর একটা গাড়ির ব্যবস্থা করেন, আমরা আর পারতেছি না। দেড় হাজার পরিবারের সাথে প্রতি মাসে একবার করে সাক্ষাৎ করে আসা। কি অঞ্চল যেখানে অন্য কোনো গাড়ি ছাড়া, কোনো রকম মোটর সাইকেল একটা শক্তিশালী হলে মোটামুটি এদিকে ঘুরে গাড়ি আসা যায়, এখানে সেন্ট টেন্ট বাঁধতে হয়, অনেক কষ্ট করে যেতে হয়, বর্ষা হলে তারও কঠিন হয়ে যায়, ওটা আমরা আর হাঁটতে পারতেছি না। একজন মানুষ এইদিকে 20 কিলো, ওইদিকে 25 কিলো, ওইদিকে 30 কিলো, 3-4 জন মানুষ কেমনে হতে হবে সম্ভব? গত 6 মাসে একটা মোটর সাইকেল জোগাড় করতে পারি নাই আমি। বেশ কয়েকজনের কাছে আবেদনও করেছিলাম, একটা মোটর সাইকেল নিয়ে দিবে, সুযোগ পাইনি। কিভাবে এভাবে চিন্তা করে মানুষগুলোকে কিভাবে দিনের দিকে আকৃষ্ট করা যায়?
আলহামদুলিল্লাহ তাদের জন্য খরচগুলো আসে, একটা ফান্ড থেকে আসে, সেজন্য ফান্ড বাইরে থেকে কানেকশন করতে হয়। নির্দিষ্ট একটা ফান্ড আসে, যেগুলো নিয়ে কোনো রকম চলে ওরা। এই ব্যবস্থা হয় না। এই যে মিসকিনগুলোকে আমাকে হাত টানতে হয়। এবার বললাম 25-26 জন, গত বছর প্রত্যেকের কাছে দিয়েছিলাম, এবছর এখানে একজনও দিতে পারি নাই। এগুলো কেমনে চলবে ওরা? দেখুন আমরা জাকাতগুলো কি করি, হুজুর একটা আসছে, চিঠি একটা ধরাই দিছে, ভিতরে দিয়ে দিছে। কিল্লে হাতাতুল মাদ্রাসা আছে, আল্লাহর কসম মাদ্রাসায় জাকাত দেওয়া হারাম। কিসের জাকাত দোসরা? নেস কিল্লে তার ঘরে মাদ্রাসা আছে বলে, তোর ঘরে মাদ্রাসা আছে কিনতে? মসজিদে জাকাত দেওয়া জায়েজ না হালাল না হারাম? হারাম মসজিদে জাকাত দেওয়া, মাদ্রাসায় জাকাত দেওয়া হারাম। কিসের জাকাত দেওয়া? হ্যাঁ, মাদ্রাসার ভিতরে যদি কোনো মিসকিন থাকে ওই ব্যক্তিকে দিতে হবে, মিসকিন ওই ব্যক্তিকে, এতিমকে নয়। এতিম যদি মিসকিনের পর্যায়ে পড়ে তখন দেওয়া যাবে, কোন এতিমকেও জাকাত দেওয়া যাবে না। আশ্চর্য ব্যাপার, এতিমখানা, এতিম মিসকিন খানা তো কেউ বললে না। এতিমখানা, 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 এতিমখানা নয়, এগুলো সিটিং খানা। ফিলিয়ার একটা উড়াই দিছে, এই মাদ্রাসা করতে পারতেছে না। কি ফিলিয়ার ওঠানো কি জায়েজ না হারাম? হালাল না হারাম? জাকাতের টাকা দিয়ে ফিলিয়ার ওঠানো হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। হারামের উপর প্রতিষ্ঠিত হারামখোর, এগুলা দিয়ে আবার ইসলাম কায়েম হবে এই দেশে। এই দেশে ইসলাম কায়েম হবে। টপ টু বটম হারামখোর। আমার কথা বলছি, আমি কারো কথা বলছি না। আমি হুজুর মাদ্রাসার ফিলার একটা উড়াই দিয়ে দেখাইছি, প্রতিদিন জাকাত খাই। তুই মোল্লা দিয়ে ইসলাম কায়েম হইব এই দেশে? এখন আমি তো চাই না জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে আমি তো আর এই মাল খাইতে পারবো না। পারবো? সুতরাং আমি চাই না এই দেশে জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। ঘরে ঘরে গিয়ে জাকাতের টাকা দিব। রশিদ বই রমজানে আসলে দেখবেন রশিদ বইয়ের কোনো অভাব নেই। ভুইফুর অসংখ্য প্রতিষ্ঠানের নাম শুদ্ধ নাই, গ্রাম শুদ্ধ ঠিক নাই, সব জাকাত উঠায়। এগুলোর সুযোগ হয়েছে ইসলামী গভর্নমেন্ট না থাকার কারণে, ইসলামী স্টেট না থাকার কারণে। যদি পারেন 26 জন মানুষ আছে আপনাদের এলাকায়, 26 জন ব্যক্তি দাঁড়িয়ে তাদের দায়িত্বগুলো নিয়ে নেবেন, প্রত্যেক বছর আপনারা করবেন। আমার কষ্ট হচ্ছে, কিন্তু এতগুলো দায়িত্ব পালন করে 26 জন মানুষের খবর নিয়ে তাদের ঘরে পৌঁছে দেওয়া আমার অনেক কষ্ট হচ্ছে। যদি পারেন এমন কোনো ব্যক্তি যদি থাকেন এই মসজিদে আজকে 26 জন ব্যক্তি দাঁড়াবেন, 26 জনের টাকা দিয়ে দিবেন। এক একজনকে এক একজনের হাতে ধরাই দিব। প্রতি বছর আপনারা চালাবেন, খবর নেব না, আপনারা নেবেন কি চলছে, চলতে পারছে কি পারছে না। আপনার ঘরের পাশে আপনি আশ্চর্য হয়ে যাবেন, দোতলা বিল্ডিং এর মালিক কয়েক বেলা না খেয়ে পড়ে আছে, ঘরে কয়েক বেলা না খেয়ে পড়ে আছে। খবর রাখছেন কোনদিন? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, হেফাজত করো। গোলাম আজাদ এটা নাই 5 নম্বর। আজকে একটু সময় বেশি হবে, আমি এই 8টা খাত একটু শেষ করতে চাই। রাজি আছেন তো আল্লাহর ওয়াস্তে? 8টা খাত এক সংক্ষেপে বলে দিব। গোলাম আজাদ এটা এখন নাই, দাসপ্রথা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি কেউ কিডন্যাপ করে কাউকে নিয়ে যায়, গোলাম আজাদ নাই ঠিক আছে, কিডন্যাপ করে যদি কাউকে নিয়ে গেছে, তার পরিবার গরিব অসহায়, টাকা না দেওয়া পর্যন্ত তাকে ছাড়ছে না, ওই খাতে যাকাতের টাকা ব্যয় করা যাবে। এই গোলাম আজাদের খাত ওখানে করা যাবে। দাস মুক্তির কথা যেহেতু নাই, সেটা এখানে ইউজ করা যাবে, অন্য কোনো ক্ষেত্র ইউজ করার সুযোগ নেই। ঋণগ্রস্ত ব্যক্তি
ঋণগ্রস্ত বিষয়টা দুই ধরনের হবে। অন্য মানুষের সাথে সমঝোতা করতে গিয়ে জামিনদার হয়েছে বেচারা, আছে না? এখন ওরে বোঝেন না, জামিনদারকে বুঝেছে। একজনের টাকা নিছে, আরেকজনে কি হয়েছে বলছে ঠিক আছে গ্রান্টার, আরে এখন ঈদে আটকে গেছে। ওই রকম ঋণ। দুই নম্বর, আসলে সরাসরি ঋণগ্রস্ত হয়েছে, সেটা আদায় করতে পারছে না ওই ঋণ। ঋণ মুক্ত করার জন্য কোনো ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। তবে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, ঋণগ্রস্ত ব্যক্তিকে সরাসরি টাকাগুলো না দিয়ে যিনি ঋণ পায়, যেই ব্যাংক ঋণ পায়, যেই ব্যক্তি ঋণ পায়, তার হাতে দিয়ে ঋণ থেকে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া উত্তম। কেন? যে ব্যক্তি ঋণগ্রস্ত সে অভাবী, আপনি যখন ঋণগ্রস্ত ঋণের টাকাগুলো তাকে দিবেন, দেখবেন যে ঘরে পৌঁছতে ব্যাংকে পৌঁছতে অর্ধেক শেষ। সেই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্তই রয়ে যাবে। কথা বুঝাতে পারছি কিনা জানি না। তখন সুতরাং কি করতে হবে, এটা যে ব্যক্তি ঋণগ্রস্ত কার কাছ থেকে ঋণটা গ্রহণ করেছে সেটা দেখে ওই জায়গায় গিয়ে ঋণগুলো শোধ করে দেওয়া, যাতে ওই ব্যক্তি কিনা হয় টাকাগুলো আর কি করতে না পারে। কারণ হঠাৎ করে অভাব অনটনে সারা জীবন, হঠাৎ করে যখন হাজার হাজার টাকা চলে আসবে, তখন তার মন চাইবে বাজার থেকে বড় একটা কাতলা মাছ কিনতে, চাইবে না? 2 কেজি গরু গোশত একসাথে কিনতে, 2-3টা তরমুজ, আর ইফতারি একটু রকমার ইফতারি একটু আজকে কিনতে মন চাইবে, কারণ সারা জীবন খাইতে পারে নাই। অসুবিধা নাই, 1000 টাকা 2000 টাকা ঋণ পরে সুদ করবো, এই যে পরে সুদ করতে করতে এই 2000 টাকাতে আটকে যাবে। হঠাৎ করে টাকা পাইছে, সে কাজ করে ফেলবে। তাহলে 6 নম্বর গেল। 7 নম্বর, আল্লাহ রাস্তায় দান করা। ওফি সাবিলিল্লাহ। এতক্ষণ দিলে বলে কি আল্লাহ রাস্তা না? প্রশ্ন আসেনি? ফকিরকে দিলাম, মিসকিনকে দিলাম, অমুককে দিলাম, এগুলো কি আল্লাহ রাস্তা না? হ্যাঁ, আল্লাহ রাস্তা। তবে এটা হচ্ছে স্পেসিফিক, একেবারে আল্লাহর ডাইরেক্ট রাস্তা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলামে আন্দোলন করার জন্য, তাদের খরচপাতির জন্য যাকাতের টাকা খরচ করা যায়। কথা বুঝতে পারছি? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, এখন বলবেন শেষ করার পরে, খুতবার আগে। আল্লাহ রাস্তায় বলতে এই আল্লাহ রাস্তায় যারা বিনা বেতনে জিহাদ করে তাদের বেতন দেওয়া যাবে। আল্লাহর দায়ী যারা বিনা বেতনে দাওয়াত দেয়, এখানে তো নাই, আছে অন্যান্য জায়গায় আছে, তাদের দায়ী মানে দাওয়াত দেয়, বিভিন্ন জায়গায় গিয়ে সে কি করে, আলোচনা করে, ওয়াজ করে, মানুষকে ঋণের পথে ডাকে, তাদেরকে যদি সে ওখান থেকে কিনা নেয়, হাদিয়া না নেয়, তাহলে তাকে কি দেওয়া যাবে? মূল কথা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যতগুলো ব্যবস্থাপনা আছে, এটার যাকাতের টাকা দেওয়া যাবে। সর্বশেষ, ওয়াবনিস সাবিল, মুসাফির। আমাদের মনে করেন ইসলাম সাহেব, এখন তো মুসাফিরের জিনিসটা, বিষয়টা আরো সহজ হয়ে গেছে। উনি গেছেন ঢাকায়, এখানে পকেট মারে আসে কি মানি ব্যাগটাও নিয়ে গেছে, মোবাইলটাও নিয়ে গেছে, যোগাযোগ করার কিছু নাই, উনি এগুলো সবগুলো সব শেষ। কারণ কার্ড থাকলে কার্ড দিয়ে নিত, কার্ড সব মানি ব্যাগে ছিল, সব শেষ। মনে করেন এমন সময় তার ওনার ছেলের নাম্বারও নাই, কারো নাম্বার মুখস্থ নেই, এখন কি করবে বেচারা? সেখান থেকে নিজের বাসায় যাওয়ার জন্য রিক্সা ভাড়া নয়, এই অবস্থায় কেউ দিচ্ছেও না। আল্লাহ বলছেন তাকে বিপদ থেকে উদ্ধার করো, তাকে যাকাতের টাকা দিয়ে পৌঁছে দাও।
ওবনিস সাবিল। যত বড় হাজার কোটি টাকার মালিক হোক না কেন, সে বিপদে পড়ে গেছে, মুসাফির অবস্থায় বিপদে পড়ে গেছে, তাকে কেউ সাহায্য করছে না, তোমার পকেট থেকে যাকাতের টাকা নিয়ে ওনাকে কি করে দাও, মুক্ত করে দাও। বিপদগ্রস্ত রাখা যাবে না। এক কথায় শেষ, এই যাকাত শব্দটা মানবতার কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য যাকাতের খাতগুলো আল্লাহ দিয়েছেন, কারো পেট ফুরানোর জন্য নয়। সুতরাং আসি ভাইরা, রাগ করবেন না। অনেক সময় আমার কথা অনেকে রাগ করে ফেলেন, ওদের কথা বলতে বলতে কথা ডান্স, এক একজনের কথা বলার স্টাইল এক এক রকম। আল্লাহ রসুলও মাঝে মাঝে ধমক দিতেন, দিচ্ছেন তো। আল্লাহ রসুল সাহাবীকে বলছেন, এই বলো, শুধু বাম পা দিয়ে ঢুকছে মসজিদে, আর কিছু অপরাধ কোনটা? মসজিদে বাম পা দিয়ে ঢুকছে, রসুল্লাহ দাঁড়িয়ে আছেন এভাবে, বাম পা দিয়ে ঢুকছেন, বলছে এই বলো, কি করতেছো তুমি, ডান পা দিয়ে ঢুকো। মহাব্বত করে ওই সাহাবী বলছেন, আজ থেকে আমার নাম বলো সুফিয়ান সৌরি, সৌর মানে বলো। আবু হুরায়রা নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা বিড়ালের বাবা, উনি বিড়াল বেশি পছন্দ করতেন, আস্তিনের ভিতর বিড়াল রাখতেন, খেতেন, আস্তে আস্তে খাওয়া দিতেন। কিছু মানুষ আছে না এরকম, বিড়াল পছন্দ করে খাওয়া দিতেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা কি একটা বিড়ালের বাবা দেখবা? সাহাবায়ে কেরাম বলছেন, একটা বিড়ালের বাবা আছে। তখন উনি আস্তে করে আস্তিন থেকে বিড়ালটা বের করে দিলেন। তিনি সেদিন থেকে নাম লিখলেন আবু হুরায়রা, আবি হুরায়রা, আবি হুরায়রা, বিড়ালের বাবা। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম বিড়ালের বাবা প্রকাশ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আব্দুর রহমান বলে কেউ চিনবেন? কারণ আব্দুর রহমান তো অনেক আছে, কোনটা কোনটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। আবি হুরায়রা বললে চিনবে যে উনি। এইভাবে হয়তো কথার ধাঁচ, কথার আলোচনা কোনিকে রাগারাগি করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকলকে বোঝার এবং আমল করার তৌফিক করে দিন।